Dear viewers and students, welcome back to you my channel again, Learn English with Mannan sir. Hope all of you are well by the grace of Almighty Allah. Today I am before you to discuss right form of verb. So আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে রাইট ফর্ম অফ ভার্বের পার্ট 7 নিয়ে আলোচনা করার জন্য হাজির হয়েছি। আমি ইতিপূর্বে পার্ট 6 পর্যন্ত আলোচনা করেছি। আশা করি সবাই ক্লাসগুলো উপভোগ করেছেন এবং ভালো লেগেছে। আমি চেষ্টা করব ক্লাসগুলো যেন আরও সুন্দর, আরও সহজ করে, আরও প্রাণবন্ত করা যায়, আরও মজাদার করা যায়। আর সেই জন্য আপনাদের সবারই সুপরামর্শ কামনা করছি। সুচিন্তিত মতামত থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমি সেই মোতাবেক আবারও ভিডিও বানানোর চেষ্টা করব। তো চলুন সরাসরি শুরু করা যাক। রাইট ফর্ম অফ ভার্ব পার্ট 7। তো আমি এর আগে রাইট ফর্ম অফ ভার্বের পার্ট 6 পর্যন্ত আলোচনা করেছি, যেখানে মোট নিয়ম আলোচনা করেছিলাম 8টি। তো আজকে নিয়ম 9 থেকে শুরু করব, রুল 9। তো চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি ক্লাসটি শুরু করে দিই। রুল 9, প্রেজেন্ট ইনডিফিনিট প্লাস এজ ইফ অর এজ দো প্লাস পাস্ট ইনডিফিনিট। এক্ষেত্রে বি ভার্ব থাকলে সবার সাথে ওয়ার হবে, অর্থাৎ আমি একটু ধীরে ধীরে বলি। এজ ইফ অর এজ দো, এদের যদি আমরা বাংলা করি, এদের অর্থ হচ্ছে যেন। ওকে, যেন। এজ ইফ অর এজ দো এদের বাংলা হলো যেন। এজ ইফ এবং এজ দো এর পূর্বের বাক্যটি বা সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে তারপরের বাক্যটি বা সেন্টেন্সটি হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। সেই ক্ষেত্রে যদি বি ভার্ব থাকে, এখানে আমাদের বি ভার্ব মানে এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার থাকে, বি ভার্ব থাকে, বি ভার্ব বসাতে হয়, তাহলে আমরা এই বি ভার্বকে ওয়্যারে রূপান্তর করে দেব। এখানে যে পার্সনই থাকুক না কেন, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন আর থার্ড পার্সন, সিঙ্গুলার হোক আর প্লুরালই হোক, এটাকে আমরা কোথায় রূপান্তর করব? ওয়্যারে রূপান্তর করব। ওকে। আর আবার এজ ইফ এবং এজ দো এর পূর্বের বাক্যটি যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, তাহলে পরের বাক্যটি হয়ে যাবে পাস্ট পারফেক্ট টেন্স। তো চলুন উদাহরণ দেখা যাক। শি প্রিটেন্ডস এজ ইফ, শি প্রিটেন্ডস এজ ইফ শি নো নাথিং। আমরা দেখতে পাচ্ছি উদাহরণ এ নাম্বার এক্সাম্পলে যে শি প্রিটেন্ডস, নিঃসন্দেহে এটি একটি প্রেজেন্ট ইনডিফিনিট অথবা সিম্পল প্রেজেন্ট টেন্স। আমরা জানি যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের পরে যদি এজ ইফ অথবা এজ দো থাকে, তাহলে পরের বাক্যটি হয় পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে আমাদের এই শি নো নাথিং এই বাক্যটাকে আমাদের পাস্ট ইনডিফিনিট টেন্সে কী করতে হবে? রূপান্তর করতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি ব্র্যাকেটে ভার্ব দেওয়া রয়েছে নো, কে নো ডব্লিউ নো, যেটা হচ্ছে P1 ভার্বের বেস ফর্ম। আর নো নিউ হচ্ছে ভার্বের 2 নাম্বার ফর্ম মানে পাস্ট টেন্স, এবং নো নিউ নোন হচ্ছে B3 নো নিউ নোন। তাহলে আমাদের প্রেজেন্ট পাস্ট পার্টিসিপল, তো পাস্ট টেন্সে রাখলে এটাকে কি করতে হবে? নিউ এ রূপান্তর করতে হবে। তাহলে আমাদের এই বাক্যটা পাস্ট ইনডিফিনিট টেন্স হয়ে যাবে। আমাদের আনসার দাঁড়ালো, তাহলে অ্যান্সার হবে এ নম্বর। শি প্রিটেন্ডস এজ ইফ, সে এমন অভিনয় করে, এমন ভান করে, এমন ছলনা করে যেন শি নো নাথিং, সে কিছুই জানতো না বা কিছুই জানে না। নো পাস্ট টেন্স কী হবে? নিউ। শি নিউ নাথিং। ওকে, শি নিউ নাথিং, নিউ নাথিং। নম্বর বি, ইউ টক অ্যাজ ইফ, ইউ টক অ্যাজ ইফ। এখানে আমরা দেখতে পাচ্ছি যুক্ত রয়েছে বাক্যটি অ্যাজ ইফ দ্বারা। ইউ টক প্রেজেন্ট ইনডিফিনিট অথবা সিম্পল প্রেজেন্ট টেন্স। তো আমরা জানি যে অ্যাজ ইফ অথবা অ্যাজ দো পূর্বের বাক্যটি যদি সিম্পল প্রেজেন্ট টেন্স কিংবা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, তাহলে পরের বাক্যটি হয় পাস্ট ইনডিফিনিট টেন্স। আর সেক্ষেত্রে যদি আমরা বি ভার্ব ইউজ করি, তাহলে বি ভার্বকে আমাদের ওয়ার লিখতে হবে। এটা যে কোনো টেন্স সাবজেক্টের সাথে থাকুক না কেন, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। ইউ টক অ্যাজ ইফ ইউ ওয়ার এ কিং, ইউ ওয়ার এ কিং। আচ্ছা, ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি এই বাক্যটাকে ইউ না লিখে আমরা যদি লিখি হি, তাহলে হবে হি টক্স অ্যাজ ইফ হি ওয়ার এ কিং।
এখানে লক্ষ্য করার বিষয় যে হির সাথে ওয়ার বসে না, কিন্তু এই ক্ষেত্রে হির সাথে ওয়ার বসবে। তাহলে আমাদের হি ওয়ার এ কিং, হি টক্স অ্যাজ ইফ হি ওয়ার এ কিং। আমাদের এই কিন্তু ওয়ার লিখতে, হির সাথে কি লিখতে হবে, ওয়ার লিখতে হবে। অর্থাৎ এখানে যে পার্সনই হোক, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, আর সিঙ্গুলার বা প্লোরাল যে নম্বরই হোক না কেন, আমাদেরকে বি বার থাকলে সেটাকে কোথায় রূপান্তর করতে হবে, ওয়ার রূপান্তর করতে হবে। এই বিষয়টা একটু খেয়াল রাখতে হবে, কারণ হচ্ছে এখান থেকে কিন্তু বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা, বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা, বিসিএস পরীক্ষা এবং অন্যান্য সকল প্রতিযোগিতামূলক পরীক্ষা কিন্তু এখান থেকে আমাদের প্রশ্ন এসে থাকে, এবং আমরা কিন্তু ছোট করে সেই ওয়ার না লিখে হির সাথে ওয়াজ লিখে দিই এবং আমাদের ভুল কিন্তু হয়ে যায়। তো আশা করি এখন থেকে আর ভুল হবে না। এ বি সি, she pretended as though she know everything. সে এমন অভিনয় করেছিল বা এমন ভান করেছিল, ছলনা করেছিল যেন সে সব কিছুই জানতো। তো দেখো, অ্যাজ দোর পূর্বে কোন টেন্স রয়েছে, শি প্রিটেন্ডেড। হ্যাঁ, শি প্রিটেন্ডেড, প্রিটেন্ডেড হচ্ছে একটি পাস্ট ইনডিফিনিট টেন্স। শি প্রিটেন্ডেড পাস্ট ইনডিফিনিট। আমরা জানি যে অ্যাজ দো বা অ্যাজ ইফ অথবা অ্যাজ দোর পূর্বের বাক্যটি যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, তাহলে পরের বাক্যটি হবে আমাদের পাস্ট পারফেক্ট টেন্স। হ্যাঁ, শি নো এভরিথিং। যদি আমরা এই বাক্যকে পাস্ট পারফেক্ট টেন্সে রূপান্তর করতে চাই, তাহলে আমাদের লিখতে হবে হ্যাড প্লাস বি3, নো নিউ নোন, নো নিউ নোন। ওকে, হ্যাড নোন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই বুঝতে পেরেছ। আমি আরেকবার একটু রিভিউ করছি। অ্যাজ ইফ এবং অ্যাজ দোকে কেন্দ্র করে কি কি ঘটনা ঘটতে পারে। অ্যাজ ইফ বা অ্যাজ দো এদের বাংলা হচ্ছে যেন। এই অ্যাজ ইফ বা অ্যাজ দোর পূর্বের বাক্যটি যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, তাহলে আমাদের পরের বাক্যটি লিখতে হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। হ্যাঁ, এবং সেক্ষেত্রে যদি আমাদের বি ভার্ব ইউজ করতে হয়, তাহলে সাবজেক্ট যে কোনো পার্সনই হোক না কেন, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন ও থার্ড পার্সন, বা সিঙ্গুলার প্লুরাল যে নম্বরই হোক না কেন, নাম্বারই হোক না কেন, আমাদের কিন্তু ওই বি ভার্বটাকে ওয়ারে রূপান্তর করতে হবে। আর অ্যাজ ইফ এবং অ্যাজ দোর পূর্বের বাক্যটি যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের পরের বাক্যটি হবে পাস্ট পারফেক্ট টেন্স। আশা করি সবাই বুঝতে পেরেছ। তারপরে যদি বুঝতে সমস্যা হয়, তাহলে কমেন্ট বক্স তো রয়েছে, সেখানে কমেন্ট করার জন্য অনুরোধ করা হলো। অবশ্যই আমি চেষ্টা করব পরবর্তীতে আরও ডিটেলস, আরও সুন্দর করে তোমাদের বোঝানোর জন্য। ওকে, ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড লার্নার্স, know today the classes I have been taking are very much fruitful and effective for the learners and students. Those who are in class 6, 7, 8, 9 and SSC examining and SSC examining, they can watch the classes again and again. I think they will be greatly benefited by watching these classes. Okay, dear learners and viewers, today is no more. See you and talk you in another class. Till then, Allah Hafiz.